কোন সে মালটা সবাই বলো এবার যাবে সারা বাংলায়। পিসাব চলবো নয়, শাখা চলবো নয়, নারে তাকবীর। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একদল খুনিকে তাড়িয়েছি, তাড়ানোর 9 মাস হয় নাই আর একদল খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল চাঁদাবাজকে তাড়িয়েছি, বাংলাদেশে আরেকদল চাঁদাবাজ তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়েছি, বাংলাদেশে আরেকদল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল টেন্ডারবাজকে তাড়িয়েছি, বাংলাদেশে আরেকদল টেন্ডারবাজ তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল ভারতের দালাল তৈরি করেছি, তাড়িয়েছি, আরেকদল দালাল তৈরি হয়ে গিয়েছে। শেখ হাসিনা ভারতের দালালি করে ব্রিফকেস নিয়ে পালিয়েছে। নতুন বাংলাদেশে ভারতের যারা দালালি করবেন লুঙ্গি দিয়ে পালানোর জায়গা পাবেন না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা আর কোনো চাঁদাবাজদেরকে দেখতে চাই না। এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোনো টেন্ডারবাজকে দেখতে চাই না। এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোনো ভারতের দালালকে দেখতে চাই না। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের মোহতারাম আমির পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছেন, ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলেছি, এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি, এদেশে আমরা বিএনপিকে দেখেছি, এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি, তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই। এবার একটা চেতনা বাকি আছে, সেই চেতনার নাম ইসলাম। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ করবে ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন, সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, দুর্গন্ধ তাড়ানোর জন্য বাতাসের প্রয়োজন আছে না নাই? আমাদের রাজনীতিতে দুর্গন্ধ, আমাদের সংসদে দুর্গন্ধ, আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ, আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ। 52 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে, এদেশে সারা দুর্গন্ধই ছড়িয়েছে। এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে। সেই পুরো বাংলাদেশে এবার বাতাস হবে হাত পাখা ইনশাআল্লাহ। সেই হাত পাখার বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? আরে ভাই, আমাদের কোন মার্কা আছে? ইসলামের পক্ষের কোন মার্কা আছে? মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার কোন মার্কা আছে? ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে? ওরে কোন সে মার্কা সবাই বলো এবার যাবে সারা বাংলায়। পিসাব চলবো নয়, শাখা চলবো নয়, নারে তাকবীর। যারা আছেন আপনারাও বড় কষ্ট করছেন, তারপরেও যে জাতি ড্রোন কিংবা বুলেটের আঘাত পরোয়া করে না, তারা বৃষ্টি পরোয়া করতে পারে না। সংস্কার বিষয়ে একটা কথা স্পষ্ট বলতেই হয়, 34 বছর বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের বিষয় ছিল মূলনীতিতে। 2011-তে ফ্যাসিবাদী হাসিনা সরকার আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস তুলে দিয়েছে। আমরা দাবি করেছি, সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে দাবি করেছি। আজকে এই জনতার মঞ্চ থেকে আমি দাবি করতে চাই, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস পুনর্বহাল করতে হবে, এর ব্যতিক্রম জনতা মানবে না। বিচার, মাঝখানে বিচার, তারপরে নির্বাচন। আমরা নির্বাচন নিয়ে অনেক কথা শুনছি, কিন্তু বিচার কার্যক্রম দৃশ্যমান দেখছে না। আমরা মনে করি নির্বাচন নিয়ে কথা আপনারা বলতেই থাকেন, কিন্তু বিচার হওয়া লাগবে, বিচার দৃশ্যমান হওয়া লাগবে। ফ্যাসিবাদের বিচার নয়, ফ্যাসিবাদের দোসর যারা, তাদের বিচারও দৃশ্যমান হওয়া লাগবে। নির্বাচন বিষয়ে একটা কথা স্পষ্টই বলতে হয়, কালো টাকা, পেশি শক্তি, কোনো ধরনের প্রভাব যেন মাঠে না থাকে। সেক্ষেত্রে ইসলামী আন্দোলন যে দাবি জানিয়েছে, আমরা সে দাবির সঙ্গে একমত পোষণ করেছি। আমরা জানি নানা ধরনের প্রতিবন্ধকতা আছে, পক্ষে বিপক্ষে মতামত আছে, তবে তুলনামূলক পিআর সিস্টেমে নির্বাচন হলে আমরা মনে করি কোনো ভোট নষ্ট হবে না এবং আগামীতে জনগণের সত্যিকার অর্থেই প্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে বসবে।
চূড়ান্ত কথা, গত 16 বছরে নয় 53 বছরের বাংলাদেশে ইসলামী শক্তিকে দাবায় রাখবার জন্য, ইসলামী শক্তিকে দুর্বল করবার জন্য, ইসলামী শক্তিকে নানাভাবে প্রতিহত করবার জন্য ষড়যন্ত্র হয়েছে। কখনো ইসলামী শক্তিকে মৌলবাদী বলা হয়েছে, কখনো ইসলামী শক্তিকে জঙ্গিবাদী বলা হয়েছে, কখনো ইসলামী শক্তিকে রাজাকার বলে ট্যাগ লাগানো হয়েছে। আজকের মঞ্চ থেকে পরিষ্কার বলি, এখন মুক্ত বাংলাদেশ, আমরা মুক্ত। কোন ইসলামী শক্তির দিকে এই ধরনের ট্যাগ লাগিয়ে গালাগালি করা যাবে না। যদি বকতে মন চায়, বকাঝকা করতে মন চায়, নানা শব্দ উচ্চারণ করে বকাঝকা করেন। আল্লাহর কসম করে বলি, যে দল, যে সংগঠন কোন ইসলামী শক্তিকে রাজাকার বলবে, কোন ইসলামী শক্তিকে সাম্প্রদায়িক শক্তি বলবে, কোন ইসলামী শক্তিকে মৌলবাদী বলবে, আমরা ধরে নেব তারা ইসলামের দুশমন, ইসলামের শত্রু। আসুন, ফেসিবাদ বিরোধী যত শক্তি রাজনৈতিক সংগঠন সকলকে আহ্বান জানাই, এক মঞ্চে আসুন, ঐক্যবদ্ধ হন। আগামীর বাংলাদেশ যেন শৃঙ্খলার শান্তির বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই প্রচেষ্টাকে কবুল করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।